এতদিন পর কাকা ভাইপোর মিলন হচ্ছে, আনন্দ না করে দুঃখ প্রকাশ করছো? দুঃখ প্রকাশ করছি একটাই কারণে, তোমার এই অল্প বয়সের জীবন শেষ হয়ে যাবে। রঞ্জু খালাস পেয়ে গ্রামই আছে ছদ্মবেশে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারবে না যদি তুই রঞ্জুর বাবাকে সরিয়ে ফেলতে পারিস। সে সালা তো 8 সাল আগে মরে ভূত হয়ে গেছে। না, সে মরেনি, এই গ্রামে হসপিটালে আছে। ফিরিয়ে দে আমার সেই সুখের দিনগুলো, ফিরিয়ে দে। দেখছিস কি হলো? ফিরিয়ে দে। আপনার ছেলে আমাদের খুঁজে বেড়াচ্ছে, তাই একটু দেখা সাক্ষাৎ করতে এলাম। হ্যাঁ, আমি তোমাকে খুঁজছিলাম। তাহলে তো বসতেই হয়। হ্যাঁ, তাহলে তো বসতেই হয়। ছোকরা, চেয়ারটা একটু এগিয়ে দাও। মানে উনি একটু বসবে। এসব কি হচ্ছে? কি আপনার ওই আলু ভাতে মার্কা ছেলেটাকে চেয়ারটা একটু এগিয়ে দিতে বলুন। কথা শুনতে হয়, খুব রাগী ছেলে। আপনি কিছু মনে করবেন না, জানেন আমার ওই ভাইটির না কথাবার্তা ওই রকম। না ভাই, চেয়ারটা এগিয়ে দিলে যদি ল্যাটা ঝুঁকে যায়, কেন গোল করছিস? তো চেয়ার কতটুকু ভারী? তো এই তো হয়ে গেল। এখানে থাক, আমার এই ভাইটা যখন যখন ইচ্ছা হবে না, তখন এসে এসে বসবে। আপনারা কিছু মনে করবেন না, আমার ওই ভাইটির না স্বভাব চরিত্রটাই ওই রকম। একটা স্ট্যাম্প পেপার সঙ্গে এনেছি, এটা সই করে দিতে হবে। কি এতে তো লেখা আছে কেসটা তার বাপের বন্ধকি জমি জায়গা সুদ সময় টাকা পয়সা সব আমাকে মিটিয়ে দিয়ে নিজের এই জায়গা জমি দখল নেবে। সই যে করবো, টাকা কোথায়? টাকা ওটাই কাগজ কলমে শোধ। না 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 না, ও আমার দ্বারা সম্ভব হবে না। আমি চাই না বাপ ছেলে দুজনের লাশ মাটিতে পড়ে থাক। সই করুন। আপনার লেঠেল দারোয়ান গুলো বাড়িতেই আছে না হসপিটালে? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাও? দরজা খুলুন। সনাতন বাবুকে ছুরি দেখিয়ে মিথ্যে করে সবকিছু লিখিয়ে এনেছো? এটা জিজ্ঞেস করছেন স্যার? হয়তো অস্বীকার করতে পারতাম, কিন্তু না স্যার, লিখিয়ে এনেছি।
ওই লেখানো কাগজটা আমার চাই। ওটা চাইলে স্যার মিথ্যে অস্বীকার করে বলবো এই কাজ আমি করি। নেহাত জোরজার করলে বলবো আমাকে পিটিয়ে ফিনিশ করে আমার মরা মুখ থেকে কথাটা বার করুন। তাহলে ভালো করে শুনে রাখো, হাবিলদার থেকে আমি যখন দারোগা হতে পেরেছি তখন তোমার মরা মুখ কেন, নরকে যাওয়ার পথেও তোমার মুখ থেকে সত্যি কথাটা আমি ঠিক পার করে নেব। হাবিলদার, থানায় নিয়ে যাও। না দারোগাবু, 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 আমাকে বিশ্বাস করুন দারোগাবু, আমাদের ভাই বড় ভাই, একে ধরে নিয়ে যাবেন না, ওর কোনো দোষ নেই। আপনি তো জানেন আপনার বন্ধু হলো সনাতন চরিত্রে কত বড় পাজি লোক। আমার বোনের কি স্বপ্ন করতে চেয়েছিল, আমার ভাই বাঁচিয়েছে, ওর কোনো দোষ নেই। আচ্ছা, আর যদি নিয়ে যেতে হয় না, আমাকে নিয়ে চলুন থানাতে, আমি যাচ্ছি। অকারণে শীষ দিচ্ছ কেন? আনন্দে শ্বশুর বাড়ি যাচ্ছি। স্যার, ওই নন্দকে অ্যারেস্ট করে আপনি যে আমার কত উপকার করলেন কি বলবো স্যার। উপকার বলছেন কেন? দিস ইজ মাই ডিউটি। তাছাড়া ছেলেটি আমাকে ইনসাল্ট করেছে। কিরকম কিরকম? রোজ থানায় অ্যাটেন্ড করতে বলেছিলাম, সেটা অমান্য করেছে। আর অ্যারেস্ট করার সময় ফিস দিয়ে আমাকে ব্যঙ্গ করেছে। ধরে থাবড়া দিলেন না কেন স্যার? সনাতন বাবু, আমি হাবিলদার থেকে দারোগা হয়েছি, থাপ্পড় দিয়ে প্রতিশোধ আমায় নিতে হয় না। প্রশাসনকে এমন কয়েকটা ফলস চার্জে জড়িয়েছি, বেশ কয়েক বছর স্বীকার করে আসতে হবে। এই ছোঁড়াটাকে কোথায় রেখেছেন স্যার? ওই থানার ছেলে? না, ডিস্ট্রিক্ট টাউনে পুলিশ কাস্টাডিতে পাঠিয়ে দিস। অশেষ ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। একটা কথা বলবো স্যার? বলুন। এইটাতে কিছু আছে, মানে অন্যভাবে নেবেন না স্যার? হাত দুটো জোড়া বাঁ পকেটে ঢুকিয়ে দিই। আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। চেঞ্জ কে লোকটা এভাবে চিৎকার করে ছুটছে? তাই তো তাই তো, কে বলুন তো লোকটা? স্যার, একটু পাশ কাটিয়ে নিয়ে চট করে দেখুন তো লোকটা কে। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচাও। রঞ্জ, ছোট রঞ্জ, আমি সনাতনকে ছাড়ব না, আমি ওকে শাস্তি, ছোট রঞ্জ, আমি ওকে শাস্তি দেব, আমি ওকে শাস্তি দেব। গুড লাক, কোনো সিরিয়াস ইনজুরি হয়নি। সনাতন বাবু, আপনি বাড়ি যান, আমি কি হসপিটালাইজ করে পরে দেখা করছি। ছোট সাহেব, আমি একদম पक्का खबर लिए सच।
রঞ্জন বাবু 9 মাস আগে জেল থেকে খালাস পেয়েছে। সেটা আমিও সন্দেহ করেছি। এখন আমার বি সন্দেহ হচ্ছে, যে ছোড়াটাকে গুম করার জন্য আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, সে শালা রঞ্জন আছে কি না? রঞ্জু খালাস পেয়ে গ্রামেই আছে, ছদ্মবেশে। কিন্তু সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, যদি যদি তুই রঞ্জুর বাবাকে সরিয়ে ফেলতে পারিস। সে শালা তো 8 সাল আগে মরে ভূত হয়ে গেছে। না, সে মরেনি, এই গ্রামে হসপিটালে আছে। যদি যদি দাদা নিজের মুখে সমস্ত পুলিশকে বলে দেয়, তাহলে আমাকে বিপদে পড়তে হবে রে বুঝু। তুই তুই যে করে পারিস আজ রাত্রি ওকে গায়েব করে দে। এটা তো আমার ডান হাতের কাজ আছে। হাতের বাঁধনটা খুলে দিয়েছি, খাবারটা খেয়ে নিন। খাবার নিয়ে এসেছো? খাবার দয়া দেখাতে এসেছো? আমি চাই না, আমি তোমাদের কিচ্ছু খেতে চাই না। তোমরা তোমরা আমাকে একটু বিষ এনে দাও, দাও না একটু বিষ। আমি খাবো না, আমি খেতে পারবো না। আবার আবার তুমি আমার বাচ্চা কেন? না না, আমাকে এভাবে আর পেতো না। বড় কষ্ট, বড় কষ্ট, আমি আর সহ্য করতে পারছি না, পারছি না, বড় কষ্ট। কি হলো ডক্টর চ্যাটার্জি? আপনার আর্জেন্ট মেসেজ পেয়ে ছুটে এলাম। কি হয়েছে? আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল, হ্যাঁ, কি হয়েছে তার? কিছুক্ষণ আগে এক্সপায়ার করে। হোয়াট? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব। বিরজু, আপনার দাদার লাশ। লাশ? হ্যাঁ ছোট সাহেব। কি বলছিস? দাদা শেষ? আজ সকালবেলা হাসপাতালে সালা টেস্টে গেছে। যখন টেবিল থেকে তুলে নিয়ে ভাগছে, তখন কি জানতাম সালা মারা গেছে। হসপিটালের সামনে দারোগা বাবুকে আসতে দেখে আমি জঙ্গলে ছুপে গেলাম। দারোগা সুনীল বাবু আর ডাক্তার বাবু দুজনের কথা কানে এলো। 3 নম্বর ক্যাবিনের পেশেন্ট হরেন বাবু মারা গেছে। এরপর এরপর লাশ কেবিনে জমা দিতে গেলে ধরা পড়ে যেতাম। ছোট বাবু জলদি করেন, এই সালার লাশকে এক্ষুনি মাটিতে পুঁতে দিতে হবে। হ্যাঁ, আগে একটু মাটিতে শুয়ে রাখ। বাবার মুখটা দেখে একবার শেষ দুঃখটা প্রকাশ করে নি। কে কাকে মারে? হ্যাঁ, ভগবানের মার আমি কি মেরেছে?
নমস্কার ছোট দাদা। বিজু, কি হলো ছোট দাদা? এতদিন পর কাকা ভাইপোর মিলন হচ্ছে, আনন্দ না করে দুঃখ প্রকাশ করছো? দুঃখ প্রকাশ করছি একটাই কারণে, তোমার এই অল্প বয়সের জীবন শেষ হয়ে যাবে আমার এই এতগুলো লোকের হাতে। বাবা, তুমি এখানে কেন? আগে বল, আমি যা দেখেছি, যা শুনেছি সব সত্যি কিনা? সত্যি মিথ্যের জবাব আমি তোমাকে দেব না। দিতে হবে। তুমি এরকম ভাবে নিজেকে শেষ করো না বাবা, তুমি নিজেকে এরকম ভাবে শেষ করো না। চুপ করো। আমি কোনোদিন কারোর কথা শুনিনি, আজও শুনবো না। যাও। কি হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনতে পারছিস? না না, আমি চিনতে পারছি না। আমাকে চিনতে পারছিস না? আমি 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 তো দাদা রে, দাদা। না, আমি চিনতে পারছি না। ঠিক রে, যার এতগুলো সুখের দিন নিয়ে ছিনিমিনি খেললি, তাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ সনাতন, ছোটকে ছোটকে চিনতে পারছিস? ছোটকে তোর সতী লক্ষ্মী স্ত্রী রে, হ্যাঁ, যাকে তুই দিনের পর দিন গুম ঘরে এই চেন দিয়ে বেঁধে রেখেছিলি, তাকে তুই চিনতে পারছিস না? হ্যাঁ, ও ছোট এখন ভালো করে দাঁড়াতে পারে না, ভালো করে চলতে পারে না। দে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার সেই সুখের দিনগুলো, ফিরিয়ে দে। দেখছিস কি হলো? ফিরিয়ে দে। পালাবার কোনো পথ নেই সনাতন বাবু। আপনি? হ্যাঁ, আমি। রঞ্জন গ্রামে ফিরে আগেকার সমস্ত ঘটনা জানিয়ে আমার কাছে সাহায্য চেয়েছিল, তাই আমি রঞ্জনের শত্রু হয়ে আর আপনার বন্ধু সেজে দিনের পর দিন তাকে বুদ্ধি জুগিয়েছি, আর আপনার সঙ্গে বন্ধুত্বের ভান করে গেছি। হ্যাঁ, তারপর আপনি যেদিন অনেকদিন বাদে হঠাৎ হরেনবাবুকে দেখে চিনতে পারলেন, চমকে উঠলেন, সেদিনই আমি বুঝেছিলাম যে আপনি হরেনবাবুর লাশ গায়েব করার চেষ্টা করবেন। তাই কেবিন থেকে হরেনবাবুকে সরিয়ে দিয়ে তার জায়গায় আমি রঞ্জনকে শুইয়ে রেখেছিলাম, আর আপনাকে একটু ভুল বোঝাবার জন্যে রঞ্জনকে একটা লোক দেখানো অ্যারেস্ট করেছিলাম। আসুন সনাতন বাবু। রঞ্জন, তোকে আমি ছোটবেলায় একবার মেরেছিলাম না রে? হ্যাঁ, কিছু না, কিছু না।
ছোট, তুই তুই এরকম ভেঙে পড়িস নি, তুই আমাকে ভুল বুঝিস নি। আমি কিন্তু পুলিশকে এখনো জানাইনি যে সনাতন আমাকে খুন করবার চেষ্টা করেছিল। দরকার হলে আদালতে গিয়ে আমি মিথ্যে সাক্ষী দেবো। আমি বলবো যে হুজুর হুজুর ও আমার ছোট ভাই, সনাতন আমার ছোট ভাই, ওকে আমাকে মারতে পারে? হ্যাঁ, ওকে আমাকে মারতে পারে না? আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমাকে সবাই ভালোবাসে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।